বেসিক্যালি আজকে হচ্ছে আমি আর সোয়াদ বের হইছি, দেখি কোথায় যাওয়া যায়। এখন হচ্ছে আসছি কি বলে জাফরের বাসায়, ওর কাছ থেকে ক্যামেরা, তারপরে হচ্ছে পেন টেন কিছু নিয়ে বেরোয় নাই। দেখেন এই যে স্যান্ডেল নিয়ে বেরিয়েছি, আর বাইকের লাইটের আলোতে হচ্ছে ভিডিও করতেছি। আর এখানে সোয়াদও আছে, আর এই যে কি বলে এই যে স্যান্ডেল ম্যান্ডেল পরে বেরিয়ে গেছি। আর এখানে হচ্ছে আসছে হচ্ছে কি বলে এটারে জাফর আসছে, এই হচ্ছে সোয়াদ ঠিক আছে, এই যে বাইক আর জাফর। রাত বাজে অলমোস্ট 11টা, 11:30। ওর বাসায় আসছি 12টা না, এই যে কিনে আসছি। কি কয় এটারে, কি কয় ব্যাগ 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 ক্যামেরা দেখাও, ব্যাগে কি কি আছে একটু দেখাও। আমি আপনাদের দেখাই। আমরা হচ্ছে এই দেখেন স্যান্ডেল পরে বেরিয়েছি, মনটা হচ্ছে পুরা খারাপ, কি বলবো। ঠিক আছে, কোথায় যাবো এটা শিওর না। এই যে মামাই টি শার্ট নিয়েছে, টি শার্ট, আর এদিকে হচ্ছে আমাদের ক্যামেরার সেট আপ, চার্জার সব আছে। ঠিক জানি না যে কোথায় যাবো আমরা। বেরিয়েছি আমি আর সোয়াদ। আসলে আমি ব্লগ করতে চাই নাই, সোয়াদের প্যারায় হচ্ছে ব্লগটা করতেছি, কইতেছি যে এরকম একটা মেমোরি আসলে রাখা দরকার। হচ্ছে আমরা আসছিলাম মাওয়াতে, পরে মাওয়া থেকে ভাবলাম যে কুয়াকাটা চলে যাই। তো কুয়াকাটা যাওয়ার জন্য যখনই প্রস্তুত হয়েছি, ঠিক তখন এইটাছে কিছু ভাই ব্রাদারের সাথে অ্যাড হয়ে গেছি। এখন আমাদের পুরো একটা গ্যাং হয়ে গেছে, আমরা একসাথে সবাই কুয়াকাটা যাইতেছি। একদিনের ট্যুর হবে এটা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো মতো ট্যুরটা শেষ করে আসতে পারি। আর আপনাদের দেখাইতেছি আমাদের সাথে কে কে আছে। এদিকে হচ্ছে আমাদের সব বাইক রাখা আছে সব, এই যে এখানে এই সোয়াদ, এই যে হচ্ছে সোয়াদ, কি হয়ে গেল। এই যে হচ্ছে আমাদের ভাই ব্রাদার সবাই আছে, এই যে আমাদের সব বাইক এখানে রাখা আছে, এই যে এখানে সব বাইক রাখা আছে আমাদের। অ্যান্ড এখন হচ্ছে আমরা একসাথে এখান থেকে বের হয়ে যাব সবাই আসলে। আমাদের 2-3টা বাইক হচ্ছে পিছনে পড়ে গেছে, তো ওরা আসলে হচ্ছে আমরা একসাথে বের হয়ে যাব। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? দেখা যায় এই যে ভাইয়ারাও আসছে অনেক দূরে থেকে, ওনারা কি ব্লগ চলেনি ভাইয়া? তো আপনারা সবাই আমাদের ব্লগগুলো এনজয় করবেন। আসলে হাইওয়ের ভিডিও অতটা দিতে পারবো না, কিন্তু হচ্ছে আমরা ওখানে গিয়ে অনেকগুলো ভিডিও বানাবো, যেগুলো আপনারা আমাদের দেখতে পারবেন আমাদের পেজে। অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা চার ব্রেক নিছি, অ্যান্ড এখান থেকে চা খেয়ে হচ্ছে আমরা বেরো যাব। যদি আমার ফেসের অবস্থাটা একটু বাজে লাগতেছে, বাজে না, চুল ঠুল কাটাই নেই তো, এই জন্য আর কি একটু খারাপ লাগতেছে। আর এখন হচ্ছে আমরা চা খাইতেছি, এদিকে আমাদের সোয়াদও চা খাইতেছে। আর ভাই ব্রাদার যারা আছে সবাই ব্রেক দিচ্ছে এখানে। 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে সবাই বেরো যাব। বেসিক্যালি হচ্ছে আমাদের আর পিছনে আমাদের হচ্ছে কি বলে ওইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপটা নেওয়া হইতেছে না। এখন হচ্ছে আমরা একটা টুল প্লাজাতে আছি, এটা হচ্ছে পায়রা সেতুর যে টুল প্লাজাটা, এটা হচ্ছে ওইটা। আর আমাদের থেকে সবাই আলাদা, যে যার যার মতো যাইতেছি, আমরা আমাদের মতো ঘোরা যাইতেছি। ঠিক আছে, এই যে টুল দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে টুলটা দিয়ে দিলাম। অ্যান্ড আবার লেটস গো। পুরো ব্যাট বাস বন্ধু, ওরা তো মনে সামনে, কি এর সামনে ওরা সবার সামনে আমরা হ্যালো হোয়াটস আপ। আমরা হচ্ছে এখন একটা টুল প্লাজার সামনে আছি, কিন্তু টুলটা পোলা বাইনে ভাঙিয়ে দিছিল। আমরা হচ্ছে আগে চলে আসছি, আমরা হচ্ছে এখন ওদের জন্য অপেক্ষা করতেছি। রাত বাজে অলমোস্ট 3টা, চুরের মতো পুরাই এখন ব্যাট বাস খেয়ে গেছি, প্রাইভেট বাস খেয়ে গেছি। এই যে বাইকের ক্লাসের তার ছেড়ে গেছে, আরো ব্যাট বাস। এখন আছি হচ্ছে আমরা পায়রা বন্দরের সামনে, আর এখান থেকে কুয়াকাটা হচ্ছে মাত্র 30 কিলোমিটার। এখন হচ্ছে ফজরে আজান দিতেছে, আর আমরা আছি হচ্ছে পায়রা বন্দরের সামনে। রাত বাজে অলমোস্ট 5টা, আর এই যে চাঁদ উঠে গেছে, এই জায়গায় সোয়াদ করতেছে। চাঁদ না সূর্য যদিও বলতে পারতেছি না, আপনারা হয়তো বা শুনতে পারতেছেন যে আজান দিতেছে।
সামনে একটা মসজিদ পাইলে মসজিদে নামাজটা পড়ে দেন যাবো আছে এখান থেকে হচ্ছে অলমোস্ট 30 কিলোমিটারের মতো হবে এই কুয়াকাটা। সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে, আমাদের কুয়াকাটা ঢুকতে অলমোস্ট 5 মিনিটের মতো লাগবে। মানে 1 কিলোমিটারের মতো রাস্তা আছে। আর রাস্তার কথা কি বলবো, এত সুন্দর কুয়াকাটার রাস্তা, আপনারা না আসতে বুঝতে কিনা পুরা মুক্ত হয়ে যাবেন। যদি আগের ব্লগের গুলা বলি নাই, আপনারা আসলে বুঝতে পারবেন। দেখেন কি সুন্দর রাস্তা। গাইস আমরা হচ্ছে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এজন্য হচ্ছে আমরা কি বলে ব্লগের শুট ওইরকম ভাবে নিতে পারি নাই, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। আমরা হচ্ছে বিকালে হচ্ছে ডিরেক্টলি এক জায়গায় দাঁড়িয়ে একটা ব্লগ করে দিব। আর এই ব্লগটা হচ্ছে আমাদের কি বলে আসলাম কুয়াকাটায় ঘুরলাম একদিনে, এই ব্লগটার মধ্যে হচ্ছে এগুলা থাকবে। আর এখন হচ্ছে আমরা আছি হচ্ছে সুন্দরবনের সাইডে, খুব সুন্দর একটা জায়গা। সো তুমি একটু দেখাও। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এই সাইডটাই আপনারা যদি কুয়াকাটা আসেন অবশ্যই এই সাইডটাতে আসবেন, এই সাইডটা খুবই সুন্দর, প্রাকৃতিক একটা পরিবেশ পাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের সাইড, এই সাইডটা হচ্ছে কুয়াকাটা থেকে অনেকটা ভিতরে আসলে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। অ্যান্ড এখন হচ্ছে আমরা হোটেলের দিকে রওনা দিব। দেন হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে, যেহেতু আপনারা জানেন যে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, স্যান্ডেল সোয়াত্তরটা দেখা, স্যান্ডেল, একটা টি শার্ট, একটা প্যান্ট, ঠিক আছে। তো এইভাবেই এখন গিয়ে হচ্ছে ওখান গিয়ে আমরা প্যান্ট কিনবো। দেন গোসল টুসল করে বিকালে খাওয়া দাওয়া করে বেরোয় আমাদের আলাদা একটা ব্লগ হবে। আর এই ব্লগটা মেবি আমি আপাতত এখানে শেষ করছি কিনা আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু আপনারা সবাই ব্লগটি কন্টিনিউ করুন।